দাবি আদায়ে ফের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিস। জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। নভেম্বরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ গণভোটের আয়োজন করা না হলে দেশব্যাপী আন্দোলনেরও ঘোষণা দেওয়া হয়। সুমাইয়া খানের রিপোর্ট। জুলাই সনদ নিয়ে জলঘোলা হলেও অবশেষে তাতে সই করে ২৫টি দল, তবে যায়নি এনসিপির কেউ। এবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা সহ ৫ দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ ৮টি রাজনৈতিক দল। সোমবার থেকে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, ২৫ অক্টোবর সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ২৭ অক্টোবর সব জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দেওয়া হয়েছে। আগামী ২৭ অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে। নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন ও ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রতিনিধি মূল্যায়নের লক্ষ্যে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। জনগণের দাবি সহ কার্যকর করার কোনো পদক্ষেপ করা হচ্ছে না। এমন অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। ২৭ অক্টোবরের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।